তো আমরা আজকের ক্লাসে কী দেখবো, ফেসবুক অ্যাড শুরু করার আগে আমাদের কী কী স্টেপ পার করতে হবে। মনে করেন যে আমি একটা ফেসবুক ক্যাম্পেইন চালাবো, তার আগে আমাকে ফেসবুক ক্যাম্পেইনের জন্য ফেসবুক পেজটা কীভাবে সেট আপ করবো বা কী কী এলিমেন্টস লাগবে আমার একটা ক্যাম্পেইন তৈরি করার আগ পর্যন্ত A to Z আমরা আজকে এখানে দেখবো। ঠিক আছে, তো আমরা একটু আমাদের ডক ফাইলটা একটু ওপেন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডক ফাইল, ফেসবুক অ্যাড প্রিপারেশন, মানে ফেসবুক অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমাদের যে পূর্ব পরিস্থিতিটা, এই জিনিসগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। এখানে যে 11টা পয়েন্ট আছে, এই 11টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। প্রথমে কী বলা আছে, প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এই যে মনে করেন আমার একটা অ্যাকাউন্ট এখানে আছে, ফেসবুক অ্যাকাউন্ট, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, সো এটাকে প্রফেশনাল ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, তো আপনি এখানে আসবেন, আসার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। তারপর আপনি আপনার এই ফেসবুকের নাম, বায়ো, যেগুলো আপনি এর আগে যেভাবে প্রোফাইল তৈরি করছেন ঠিক সেমভাবে আপনার যে রিয়েল ইনফরমেশন সব কিছু দিয়ে এখানে একটা প্রফেশনালভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করে নেবেন। এখানে দেখানোর কিছু নাই, ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ আপনারা সবাই পারেন। ওকে, তারপরে আমাদের স্টেপ কী ছিল, প্রোফাইলের আন্ডারে একটি পেজ থাকতে হবে। পেজ ক্রিয়েটটা আপনারা সবাই জানেন কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়। পেজ ক্রিয়েট করার জন্য আপনারা যদি চান এখান থেকে দেখেন 9 ডট একটা বাটন আছে না, 9 ডট মেনু লেখা আছে, মেনুতে ক্লিক করেন, করার পর এখান থেকে দেখেন পেজেস লেখা আছে, এই পেজে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি আপনাকে বলতেছে আপনি নিউ পেজ ক্রিয়েট করার জন্য একটা অপশানে চলে আসছেন, তাই না? এখানে পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, তারপরে আপনি বায়ো দিবেন, তারপরে ইনফরমেশন দিয়ে ক্রিয়েট পেজ একটা অপশন থাকে, একটু এখানে সবুজ হয়ে যাবে, মানে এক কথা লাইভ হয়ে যাবে। এটা ব্লার হয়ে আছে না, কোনো কাজ করতেছে না, লক হয়ে আছে, এটা আনলক হয়ে যাবে। ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এবং পেজ কীভাবে সেট আপ করতে হয় আপনারা সবাই জানেন, তাই না? ওকে, তো পেজ সেট আপটা শেষ করলাম, আমরা প্রোফাইল সেট আপ শেষ করলাম। এরপর আমাদের কাজ কি বলছে যে পেজে লগ ইন করে মেটা বিজনেস সুইট অথবা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে হবে। সরি, এখানে ভুল লেখা আছে, এটাকে আপনি কেটে দেন। শুধুমাত্র পেজে লগ ইন করার পর আমরা কোথায় যাবো, মেটা বিজনেস সুইটে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। আমরা যদি পেজ ক্রিয়েট করতে পারি সেটা দেখাইলাম না। এখান থেকে দেখেন আমরা প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের যে পেজটা ক্রিয়েট করা আছে এইখানে আমরা সুইচ করে নেব, মানে লগ ইন করে নেব। পেজে লগ ইন করা মানে কি, প্রোফাইল থেকে পেজে সুইচ করা। সুইচ করে নিলাম। সুইচ করে নিলে দেখেন আমরা এই মুহূর্তে আমাদের যে বিজনেস পেজটা ছিল এটাতে আমরা লগ ইন হয়ে গেছি। ঠিক আছে, আমাদের এখানকার মেন কাজ হচ্ছে আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে যাব। এখন মেটা বিজনেস সুইট আমরা কোথায় খুঁজে পাবো, আপনি আপনার পেজের যে নামটা আছে না এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, তারপর অ্যাড ম্যানেজার আছে না, সরি অ্যাড সেন্টার, এইগুলো একদম শেষে দেখেন, নিচে দেখেন কী লেখা আছে, মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আমাদের যে অপশনগুলো আসছে এখানে দেখা যায় নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট প্ল্যানার, অ্যাডস, সব কিছু এখানে শো করতেছে না। আমাদের কাজ আপাতত এইদিকে নাই, নোটিফিকেশন থেকে নিচে কোনোভাবে আমাদের কাজ নেই। আমাদের কাজ হচ্ছে নেক্সট সিস্টেম আমাদের কী আছে, আমরা মেটা বিজনেস সুইটে যদি আসলাম, অ্যাক্সেস করলাম, করার পর আমাদের বলছি কি একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। কী পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, বিজনেস পোর্টফোলিওর একটা নাম আছে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, তো বিজনেস পোর্টফোলিও আমরা কোথায় পাবো, এর জন্য আমরা আমাদের পেজে চলে আসলাম। আসার পরে মেটা বিজনেস সুইট থেকে আমাদের যে এই যে দেখেন মেটা বিজনেস সুইটের নিচে আমাদের পেজের নাম শো করতেছে না। আপনার যদি একাধিক পেজ থাকে এখানে জাস্ট ক্লিক করেন, একাধিক পেজ থাকলে এই পেজগুলো এই যে ডান দিকে শো করবে। তো আপনি যেই পেজের আন্ডারে মেটা বিজনেস সুইটের মাধ্যমে বিজনেস পোর্টফোলিও খুলতে চান সেই পেজটাকে সিলেক্ট করে দেবেন। আপনার আমার এখানে একটা পেজ আছে না, আপনি চাইলে একাধিক পেজ এখানে আপনার থাকতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই মেটা বিজনেস সুইটের মধ্যে একটা প্রোফাইল তৈরি করতে চান, বিজনেস পোর্টফোলিও প্রোফাইল, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই পেজ থাকতে হবে। যেহেতু আমার একটা পেজ এখানে আছে, তাহলে এই পেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সবাই বুঝতে পারছেন? ওকে, তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন কী লেখা আছে, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, অনেকে কিন্তু এখানে অনেক বিভিন্ন পেজ থাকার কারণে এখানে এলোমেলো রাখতে পারে যে স্যার আমার এখানে তো অনেক বেশি পেজ দেখাচ্ছে, আবার এখানেও এলোমেলো দেখাচ্ছে। কোনো ঘাবড়ানোর কিছুই নেই। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার পেজটাকে সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কারো বিজনেস পোর্টফোলিও তৈরি করতে চান, তার পেজের অ্যাক্সেস যদি আপনার প্রোফাইলের আন্ডারে থাকে তাহলে তার পেজটাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, ওকে, তো সিলেক্ট করে দিলাম পেজটাকে। দেওয়ার পরে কী করবো, ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম।
করার কি বলছে দেখেন, প্রথমে কী চাইছে, বিজনেস পোর্টফোলিও নেম, এখানে একটা নাম দিবেন। কী ধরনের নাম দিবেন? যে কোনো নাম দিলে হবে কি না? এখানে যে কোনো নাম দিলে হবে, বাট সেটা একটা প্রাসঙ্গিক নাম হতে হবে, অপ্রাসঙ্গিক কিছু না, সেটা নিবে না। বা আনঅথরাইজ কোনো ওয়ার্ড লিখলেন, হ্যাঁ, যেগুলো নর্মালি সব জায়গায় ইউজ করা হয় না। তাহলে আমি একটা প্রফেশনাল ওয়ার্ড দিই, সেটা হচ্ছে যেমন ওর নাম কি, সেলিম ভাই না? সেলিম মানে কি? SA। আচ্ছা, দিলাম হচ্ছে মার্কেটার সেলিম। ঠিক আছে, এখন মনে করেন এখানে কী লেখা আছে, ফুল নেম, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম বসানোর নিয়ম আপনারা জানেন তো নাকি? বলতে হবে নতুন করে? যদি 4 ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে প্রথম 3 ওয়ার্ড হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম কোনটা হবে? লাস্টের ওয়ার্ডটা, তাই না? ওকে, তাহলে আমি ওনার নাম কিন্তু সহজ সরল ছিল নাকি? কী ছিল? আপনার প্রোফাইলের নাম কী ছিল? সহজ সরল। সহজ সরল তো আসলে মানুষের নাম হয় না, ওনার নামটা দিয়ে দিলাম। শুনেন, এইখানে কোন নামটা দিবেন? আপনার প্রোফাইলে যে নামটা আছে না, এইটা এখানে দিবেন, অন্য কোনো নাম দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যেহেতু ওনার একটা ফেক আইডি, নামটা দিতে পারতেছি না আর কি, ওই নামটা। আমাদের ডেমো এখন করতেছি, এত ঝামেলা করার দরকার নেই। আপনারা কী করবেন, কোন নাম দেবেন? আপনাদের লিগাল যে নামটা এনআইডি কার্ডের যে প্রোফাইলে যেটা দিচ্ছেন ওটা দিয়ে খুলবেন। ওইটা আমি দেখানোর জন্য দিচ্ছি, আপনাদেরকে বলেই দিলাম আপনারা কী দিবেন এখানে। ঠিক আছে, এসবাই বুঝছেন? ওকে, তারপরে বলছে কি, বিজনেস মেইল। একটা কথা শোনেন, আমরা যখন ফেসবুক পেজের অ্যাক্সেস নেই, আমাদের কী লাগে বলুন তো? ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে গেলে কী লাগে? ফেসবুক আইডি লিঙ্কটা লাগে, অথবা ফেসবুক আইডির নামটা লাগে, তাই না? নাম লিখে সার্চ দিয়ে আমরা দিই। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি মনে করেন যে এটা আমাদের পেজ না, আমি সেটিংয়ে গেলাম, সেটিং থেকে পেজ সেটআপে যাবো। পেজ সেটআপ কোথায় আছে? এই যে পেজ সেটআপে যাওয়ার পরে আমরা এখানে অ্যাক্সেস লেখা আসবে, পেজ অ্যাক্সেস আছে, এখানে যাব। যাওয়ার পর আমি চাইলে মনে করেন এই যে সহজ সরল যে আইডিটা আছে এর আন্ডারে আমার এই পেজটা আছে, এই জন্য নাকি কী দেখাচ্ছে, অ্যাডমিন আকারে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে অ্যাড নিউ করতে পারেন, অ্যাড নিউ করে নেক্সট করেন। তারপর আমি আমার আইডিটা সার্চ দিলাম, MD, জানি না আসবে কি না। এই যে দেখেন আমার নাম শো করতেছে, এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে কী করবো দেখেন, এই যে কন্ট্রোল আছে না, ফুল কন্ট্রোল, এটা কিন্তু আমাদের অ্যাডের বাইরে ক্লাস চলে যাচ্ছে, দেখে নেন। যদি আপনি এখানে ফুল কন্ট্রোল দেন তাহলে আপনি এই পেজটা ডিলিট করতে পারবেন। ঠিক আছে, যদি ফুল কন্ট্রোল দেন। আর যদি আপনি ফুল কন্ট্রোল না দেন তাহলে আপনি শুধুমাত্র পেজ ডিলিট করা ছাড়া সব কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে অপশন আছে না, কন্টেন্ট তৈরি করা, আপলোড করা, তারপরে কী লেখা আছে, ডিলিট করা, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস মানে গ্রুপ পেজগুলো আর কি, অ্যাডস, ইনসাইটস, সবগুলোই করতে পারবেন। সাথে যদি আপনি কন্ট্রোল ফুল অ্যাক্সেস দেন, ফুল কন্ট্রোলটা দেন, তাহলে আপনি পেজটা ডিলিটও করতে পারবেন। তার মানে আপনি যদি অ্যাডমিন হন, তাকে যদি ফুল অ্যাক্সেস দেন, তাহলে আপনাকে ডিলিট করার সম্ভাবনা আছে না? তাহলে আপনারা এই ফুল অ্যাক্সেসটা দিবেন না। বা কোনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রেও বলবেন যে ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। ফুল অ্যাক্সেস বাদে যদি কেউ দেয়, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। কী বলে? পার্শিয়াল অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই কন্টিনিউ হয়ে যাবে। পাসওয়ার্ড কি আছে সেভ করা নেই, দিলাম না। ঠিক আছে, এখন বুঝছেন কীভাবে ইয়ে করে পেজের অ্যাক্সেস কীভাবে দেয়? বুঝছেন? সবাই বুঝছেন? ওকে, এখন মনে করেন যে আমার এখানে কী লাগতেছে, ইমেল। আমরা যখন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে প্রোফাইলের কোনো কারবার নাই, পুরো কন্ট্রোল হবে হচ্ছে ইমেল দ্বারা। যেমন আমরা পেজের অ্যাক্সেস নিলাম কিসের মাধ্যমে? ফেসবুক পেজের মানে প্রোফাইলে কিসের মাধ্যমে? লিঙ্কের মাধ্যমে অথবা প্রোফাইলের নামের মাধ্যমে, তাই না? কিন্তু যদি বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে কী লাগবে? ইমেল লাগবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। ঠিক আছে, এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, ওনার ইমেলটা একটু কপি করে নিয়ে আসি, Ctrl+C Ctrl+V দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দেবো। একটু সময় নিচ্ছে। তাহলে বিজনেস ইমেল বলতে নতুন করে অন্য কোনো ইমেল বুঝে নেই,
যদি আপনার যে কোনো ধরনের ইমেল থাকবে এখানে সেটা সাবমিট করলে হবে। তাহলে আমরা ক্রিয়েট করার পরে এই অপশনটা আসছে না, এখান থেকে আমরা স্কিপ করে দিলাম এগুলো, স্কিপ, তারপরে এখানে স্কিপ, তারপর কী করবো, কনফার্মে ক্লিক করে দেবো। ঠিক আছে, কনফার্ম হয়ে গেছে। এটা হচ্ছে, তাহলে আমরা কি কনফার্ম করার পরে আমরা যেখানে আসলাম, এটা হচ্ছে মূলত মেটা বিজনেস সুইটের মাধ্যমে কি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, এটার আরেকটা নাম কি বলছিলাম, বিজনেস ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করলাম, তাই না? এরপর আমাদের স্টেপ কী ছিল দেখে আসি। বলছে স্যার একটি পোর্টফোলিও তৈরি করতে হবে, করলাম। এখানে বিজনেস পোর্টফোলিও বলতে মেটা বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজারকে বোঝানো হয়েছে, সবাই বুঝছেন? ওকে, তাহলে কি বলছে এরপরে বিজনেস পোর্টফোলিও সেট আপ। আমরা যে বিজনেস পোর্টফোলিওটা সেট আপ তৈরি করলাম, এটাকে আমরা একটু সেট আপ করবো। কীভাবে করবো দেখেন, এই যে পোর্টফোলিওটা তৈরি করলাম না, এখানে ক্লিক করে, ক্লিক করার পরে দেখেন কি দেখাচ্ছে, আমাদের পোর্টফোলিওটা এখানে শো করতেছে না। এখন এর জাস্ট ডান দিকে চলে আসেন, দেখেন একটা সেটিং চিহ্ন আছে, এই সেটিং চিহ্নটাকে বলে কি বিজনেস সেটিং। দেখেন কি বলতেছে, বিজনেস সেটিং বলতেছে না, দেখা যায় সবার। এই সেটিং চিহ্নটা হচ্ছে কি বিজনেস সেটিং। মূলত এই বিজনেস সেটিংয়ে গিয়ে আমাদের অ্যাডসের সব কাজ করবো আমরা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কী করছি, প্রোফাইল পেজ, তারপরে পোর্টফোলিও তৈরি করছি এবং পোর্টফোলিও থেকে এখন কোথায় যাচ্ছি, বিজনেস সেটিং। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে বিজনেস সেটিংয়ে ক্লিক করে দিলাম। বিজনেস সেটিংয়ে আসার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমরা বলছিলাম যে বিজনেস যে পোর্টফোলিওটা আছে এটা আমরা একটা সেট আপ করবো। ঠিক আছে, দেখেন তো বিজনেস ইনফো লেখা আছে কিনা, কোথাও আছে, এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কি বলতেছে, আপনার বিজনেসের পোর্টফোলিওটা আছে না, তো সব ইনফরমেশন এখানে আছে, আপনি চাইলে এখন আপডেট করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমরা নর্মালি শুরু থেকে শুরু করি না, কিন্তু আমরা শেষ থেকে শুরু করবো। কেন করবো একটু দেখেন, গুরুত্ব আছে। শেষে একদম শেষে যান, কি বলছে, সরি কি বলছে বলেন তো শেষে, ইম্পর্টেন্ট কোনটা লাগতেছে আপনাদের কাছে বলেন? কনফার্ম ইমেল অ্যাড্রেস, তাই না? আমরা কিন্তু যে ইমেলটা দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছি বা পোর্টফোলিওটা খুলছি, এটা কিন্তু ইমেলটা এখনও কনফার্ম করি না, করতে হবে না? একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি যে ইমেলের মাধ্যমে ইয়েটা খুলবেন, বিজনেস পোর্টফোলিওটা খুলবেন, ওই ইমেল প্লাস যে অ্যাকাউন্টের মাধ্যমে খুলবেন, যে অ্যাকাউন্টের মধ্যে খুলবেন ফেসবুক অ্যাকাউন্ট, এই দুইটাই একই ব্রাউজারে লগ ইন থাকতে হবে বাধ্যতামূলক। মানে আপনি মনে করেন যে এখানে ফেসবুকটা লগ ইন করছেন, কিন্তু অন্য একটা ব্রাউজারে আপনি জিমেলটা লগ ইন করছেন, আপনার ওই জিমেলে গেছে এসছে, কনফার্ম করার যে লিঙ্কটা আছে ওখানে গেছে, হবে না। দেখেন কেন, আমি যদি উদাহরণ দেখা দিচ্ছি, দেখেন একটা জিনিস দেখেন, আমি ইনবক্সে যাই, আমাদের কিন্তু অবশ্যই ইয়েটা আসছে, লিঙ্কটা আসছে কনফার্ম করার জন্য। সোশ্যালে যাই, এই যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে যদি আমি কনফার্মে ক্লিক করি কনফার্ম হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে কন্ট্রোল কী বলে, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, যে অন্য একটা ব্রাউজারে আসলাম, দেখেন কি দেখায়, পার্থক্যটা দেখেন কি দেখাচ্ছে বলো, কি বলতেছে সে, ফেসবুক লগ ইন করতে বলতেছে না, তার মানে আপনার ওই অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন থাকতেই হবে। যেহেতু আমার এখানে লগ ইন আছে, তার মানে কি আমি কনফার্মে ক্লিক করি, দেখেন কি আসে, দুটো কি সেম আসছে? তার মানে একটাতে কনফার্ম হয়ে গেল, আর একটাতে বলতেছে লগ ইন করার জন্য। তাহলে কেন লগ ইন করতে বলতেছে, কারণ অবশ্যই দুটো একই ব্রাউজারে লগ ইন থাকতে হবে, বুঝছেন? ওকে, তাহলে আমরা কী করলাম, বিজনেস ইনফোতে গিয়ে আমরা এই কাজটা করছি না, এখন একটা রিফ্রেশ দিতে, এখানে তো এটা কি হয়ে গেছে, হয়েছে? ওকে, তাহলে আমরা আমাদের নিচের কাজ শেষ, এখন আমরা শুরুতে চলে আসবো। এসে এখানে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করেন, তারপর আপনি চাইলে আপনার ছবিটা দিতে পারেন এখানে, বা আপনার যদি কোম্পানির নামে এটা করে থাকেন তাহলে কোম্পানির নাম এডিট করতে পারবেন এবং কোম্পানির একটা ছবি দিতে পারবেন, পারবেন কি না? পারা যাবে। এবং আপনি চাইলে এখানে একটা পেজ অ্যাড করতে পারেন প্রাইমারি পেজ হিসেবে। কী নাম ছিল পেজের? স্টাইল
শো করতেছেন, আমরা পরবর্তীতে অন্যভাবে অ্যাড করে নেবো এক্সট্রা। তাহলে এতটুকু বুঝছেন সবাই? আমি তাহলে প্র্যাকটিক্যালি করে দিই, নাহলে মনে থাকবে না আপনাদের। যদি ভিডিও আছে ঠিক আছে, হয়ে গেছে, সেভ দিলাম। তারপর কি আছে, লিগ্যাল বিজনেস নেম, এই যে এডিট বাটন আছে না একটা, ক্লিক করেন, করার পর আপনার লিগ্যাল নেম অফ বিজনেস দেন। আপনি যে বিজনেস পোর্টফোলিও নামটা দিচ্ছেন না, গুগল এটা দিবেন, এখানে মার্কেটার সেলিং। কান্ট্রি কি দিবেন, শিওর? দিলাম। তারপর কি আছে, অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসের যে প্রথম অংশটা ওটা দিয়ে দিবেন। পাবনা কি রাধানগর নাকি মানাস? এটা আচ্ছা। তারপর সিটি কি দেবো, পাবনা, রাজশাহী। জিপ কোড বলেন, বিজনেস ফোন নাম্বার, মানে আপনার ফোন নাম্বার আর কি। এই বিজনেস কথাটা বারবার আসতেছে, কারণ আমরা বিজনেস পোর্টফোলিওর কাজ করতেছি, বুঝছেন? এই জন্য ঘাবড়ানোর কিছু নেই ভাই। বিজনেস ফোন নাম্বার ওকে পাবো, আমার তো নর্মাল ফোন নাম্বার আছে, তাই না? একই, দুটোই সেম হিসাব, বলার ফোন নাম্বার। বিজনেস ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে বিজনেসে দিয়ে দিবেন, না দিলে যে কোনো একটা দিবেন, ঠিক আছে? অথবা মানে স্কিপ করার কোনো অপশন না, দিতে হবে, যে কোনোটা দেন। আমি দিলাম অবশ্যই ফেসবুক, আমার পুরো ফেসবুক হচ্ছে আমার বিজনেস। ট্যাক্স আইডি তো ছিলেন নাকি? টিন সার্টিফিকেট কার কার আছে? মাত্র 3 জনের, বাকিদের নাই। টিন সার্টিফিকেট কীভাবে করবেন জানেন? জানেন না? 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, টিন সার্টিফিকেট যদি নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিলাম না, দিয়ে সেভ দিলাম। দেখেন তো হয়েছে কি না। এই শোনেন, কারো যদি বিজনেস, কোনো একটা বিজনেস লাইসেন্স করা থাকে, আপনি ওইটা এখানে ইউজ করতে পারেন। বিজনেস যদি লাইসেন্স করা থাকে তাহলে কি করবেন, বিন নাম্বার থাকতে হবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে একটা, এটা বলে বিন নাম্বার। যদি আপনার এটা লাগে, মানে থাকে, সেক্ষেত্রে হবে। টিন আর বিন তো আলাদা, টিন তো ব্যক্তি ভেদে হয়, বুঝছেন? ব্যক্তি বা প্রতিষ্ঠান ভেদেও হয়, কিন্তু বিনটা হচ্ছে বিজনেসের জন্য শুধুমাত্র। বিজনেস যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে, বুঝছেন? বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা দিলাম না এগুলো। দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে কী লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এটা কি কেউ বুঝেন? মানে আমি যে বিজনেস পোর্টফোলিওটা খুললাম, এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খোলা। তো আমি একটা বিজনেস পোর্টফোলিওতে কয়টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো? আপাতত একটা দিচ্ছি এখানে, কিন্তু আপনি যখন অ্যাড রান করবেন, অনেকগুলো অ্যাড চালাবেন, তখন আপনার লিমিটটা আস্তে আস্তে বেড়ে যাবে, বুঝতে পারছেন? অটোমেটিকলি বাড়বে যখন আপনি বেশি অ্যাড মানে চালাবেন আর কি। আমার কিন্তু লিমিট আছে 3টা, বুঝছেন? আমার অ্যাকাউন্টে লিমিট করা আছে 3টা। তাহলে এটাই, আর কিছু না, এখানে এতটুকুই কাজ করবেন, ঠিক আছে? পারবেন সবাই? যদি আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, হ্যাঁ, বিজনেসের লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী ইনফরমেশন এখানে দিতে পারেন এবং নামটাও সেই অনুযায়ী দেবেন। তার এর জন্য ভবিষ্যতে যদি আপনি এটাকে ভেরিফাই করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এরপরে স্টেপ কী ছিল আমাদের? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেন না? ওকে, এখান থেকে দেখেন তো, এই যে বিজনেস সেটিংয়ে যে আসলাম না? আসার পর ডান দিকে থেকে অনেকগুলো অপশন আছে, সবগুলোর দিকে তাকানোর দরকার নেই, এখন সবগুলো দেখলে মাথা ঘুরে যাবে।
অনেকগুলো অপশন না এখানে, কিন্তু সবগুলো অনেক সহজ, চাইলে আপনারা করতে পারবেন সবগুলোই। তো এখানে আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে কি, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। কী তৈরি করবো? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে লেখা আছে, আচ্ছা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর কী বলতেছে, এখানে অ্যাড করার একটা অপশন দিচ্ছে, এখানে ক্লিক করেন। দেখছেন কি বলছে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা এটা ব্লার হয়ে আছে, ঠিক আছে। এখন দেখেন, মনে করেন যে আপনার তো কোনো অ্যাকাউন্ট নাই, তাই না? সেক্ষেত্রে আপনি কোনোতে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। তারপর অ্যাড অ্যাকাউন্ট নাম দেন, এটা সংক্ষেপ নাম দিলেন, ঠিক আছে। আপনি আপনার মতো নাম দিতে পারেন ইচ্ছা মতো। এইটার নাম আর হচ্ছে বিজনেস পোর্টফোলিওর নাম। বিজনেস পোর্টফোলিওর নামটা অবশ্যই বিজনেস যদি থাকে সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে যে কোনোটা দিলে হবে। এবং অ্যাড অ্যাকাউন্টের নাম যে কোনোটা দিলে হবে, বুঝতে পারছেন সবাই? তারপর টাইম জোন কী দিব, +6 না, ওই যে ঢাকা না, ঢাকা এখান থেকে কয়শো কিলো দূরে। আমার আমার হাত থেকে তো 1 হাত দূরে আছে, আমার কাছ থেকে এখন 1 হাত দূরে আছে ঢাকা। দেখেন কারেন্সি কত কী দিয়ে আছে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কারেন্সি কিন্তু এখানে টাকাও থাকবে খুব সম্ভবত, বাংলাদেশি টাকা আছে, আরও বিভিন্ন কারেন্সি আছে না। ভুল করেও আপনারা অন্য কারেন্সি কখনোই দিবেন না, কারণ এখানে একবার কারেন্সি দিয়ে গেলে এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। কেউ যদি টাকা দেন তাহলে সারা জীবন টাকাই দেখতে হবে, চোখ দিয়ে ডলার দেখা লাগবে না, বুঝছেন? তার মানে ইনকাম করতে পারবেন না এরকম না, বাট দেখার ক্ষেত্রে আপনাকে টাকা দেখতে হবে। তা আপনি যদি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনার টাকা হিসেব করে হবে? ইউএসের ক্লায়েন্টে আপনি টাকা হিসেব দেবেন, তাহলে কী করতে হবে? ডলার দিতে হবে না, সবসময় আপনারা কী দিবেন? শুধুমাত্র এটার ক্ষেত্রে না, যত ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপর হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ অ্যাড চালানো যায়, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল, যত ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে সবখানে আপনারা কী দেবেন? ইউএসডি দিবেন, ডলার দিবেন, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে কী করবো, নেক্সটে ক্লিক করে দেন। তারপর কী বলছে, মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেসের ক্লায়েন্ট, অবশ্যই মাই বিজনেস দিবেন, ঠিক আছে। ওকে নেক্সট। তারপর কি আছে, বলছে যে এই যে সেলিম যে লোকটা আছে, আপনি কি এই ওনার আন্ডারে এইগুলো করতেছেন? মানে মার্কেটে সেলিম দিচ্ছেন আপনার বিজনেস পোর্টফোলিও, এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে কি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে রাখবেন? আমি বলতেছি হ্যাঁ আমি রাখবো, আমি অ্যাগ্রি, একমত। তারপরে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, তারপর কি বলছে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলছে। আমরা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করব না, ঠিক আছে, বুঝি না, প্রবলেম হবে না, বাট না করাটা বেটার। যেটা বেটার হবে আপনাদেরকে সেটাই বলতেছি। এখান থেকে করার দরকার না, এখান থেকে আপনি কেটে দেন, ডানে ক্লিক করে দেন। তাহলে আমরা কি করলাম, এখন দেখেন তো আমরা প্রথমে বিজনেস সেটিংয়ে আসছি। এখন যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে কিনা, ডান দিকে করতেছে। আমাদের কি একটু আগে ছিল এটা? এখন দেখেন অ্যাডের যে অপশনটা ছিল প্লাস, এটা মাঝখানে ছিল না তখন, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি, সো মাঝখানে সে এটা শো করতেছে না, এবং নতুন করে তৈরি করতে চাইলে আপনাকে এখানে করতে হবে। কিন্তু আপনি কি একটা বেশি তৈরি করতে পারবেন? কেন পারবেন না? লিমিট একটাই দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যেটা চলে আসবো এটা হচ্ছে পেজেস লেখা আছে, পেজেস, আচ্ছা পেজে চলে আসি। পেজে আসার পর এখানে অ্যাড ক্লিক করেন, তারপর দেখেন কী লেখা আছে, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা এখান থেকে পেজ কখনোই ক্রিয়েট করবো না, এটা প্রফেশনাল ওয়ে না, ঠিক আছে। এখান থেকে কেউ কখনো পেজ ক্রিয়েট করবেন না। যেহেতু আমাদের পেজ প্রোফাইল তৈরি করা আছে, আমরা ওটাকে সিলেক্ট করে দেবো, একটা পেজকে আমরা অ্যাড করে রাখবো। এখানে অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করলাম, বুঝছেন তো কোথায় ক্লিক করছি, অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজ। আপনার পেজের নামটা লিখে সার্চ দেবেন, অবশ্যই আসার কথা স্টাইল মার্কেটিং, এটা না। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন। দেওয়ার পর বলতেছে কি আপনি কি এই যে সেলিম খান যে অ্যাড অ্যাকাউন্টে বানাইছেন নাকি এটা কি, তাই না? ওকে, এই জিমেলের আন্ডারে কি আপনি করতে চাচ্ছেন? বললাম হ্যাঁ এই জিমেলের আন্ডারেই। নেক্সট, তারপর কি
বলছে যে পেজটাকে আপনি কি আপনার বিজনেস যে পোর্টফোলিওটা আছে এর আন্ডারে রাখতে চাচ্ছেন, অবশ্যই এগ্রি করে দিবেন। তারপরে কী করবেন, অ্যাড পেজ। আরে আসে নাই, পেজে আসছে, কন্ট্রোল সি, তাহলে আমার যে পেজটা আছে না এইটা কিসের আন্ডার হয়ে গেল, আমার বিজনেসের পোর্টফোলিওটা খুলছে না এর আন্ডারে ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, ডানে ক্লিক করলাম। এখন শুনুন, এইটা একদম নতুন যে স্টেপগুলো আছে না আপনি নতুন করে খুলতেছেন, সেই ক্ষেত্রে বারবার কিন্তু আপনার পেজ অ্যাড করতে হবে না, বারবার আপনার অ্যাড অ্যাকাউন্টও খুলতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র নতুনদের জন্য এই প্রসেসটা নতুনভাবে আপনি সেট আপ করতেছেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে, দেখেন আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা খুলতেছি না এখানে একটু যাই। যে অ্যাড অ্যাকাউন্ট আমরা খুলছি, আপনারা যদি এখান থেকে দেখেন ওপেন অ্যাডস ম্যানেজার আছে না, এইখানে ক্লিক করে একটু দেখেন আপনাদের এই জায়গাটা পরিচিত লাগবে সবার। আপনারা এই জায়গায় সবাই দেখছেন, এটা সবাই দেখছেন, এই সবাইকে এটা দেখছেন, ওকে। তাহলে আমরা কোথায় ক্লিক করছি, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে কী করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, কিন্তু আমরা ক্যাম্পেইন আগে যাচ্ছি না। আমি যে নিজে অ্যাডটা চালাবো আমি কিন্তু পারমিশন দিই নাই, আমার নিজেকে পারমিশন এখনও দিই নাই। এর জন্য আপনাকে কী করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট যে আছে না, অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, তারপর দেখেন অ্যাসাইন পিপল লেখা আছে, অ্যাসাইন পিপলে ক্লিক করবেন, তারপর দেখেন কী লেখা আছে, এটা অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। ওকে, তার মানে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট খুলছি তখন কিন্তু এটাকে আমরা সিলেক্ট করেছিলাম, ওই কনফার্ম করেছিলাম, মনে আছে? এই জন্য বলা হচ্ছে অলরেডি অ্যাসাইন। তারপর আপনি চাইলে আরও শিওর হওয়ার জন্য এটাকে অ্যাসাইন করে দিতে পারেন নতুন করে। অল সিলেক্ট করে দিলেন, তারপর নিচে আসেন, এসে ফুল কন্ট্রোলে সিলেক্ট করে দিবেন, তারপরে অ্যাসাইনে ক্লিক করেন। অ্যাসাইন হয়ে গেছে। অ্যাসাইন হয়ে গেলে কী হবে, আপনার এখানে আপনার নাম দেখাবে, বুঝতে পারছেন? এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে, কী অপশন ছিল আমাদের, এখন দেখি, অ্যাড অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টে আমরা সেট আপ করি, আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, পেজটাকে অ্যাড করলাম, তারপর আর কী করছি, বিজনেস পোর্টফোলিওটাকে সাজাইছি। এখন অ্যাড অ্যাকাউন্টটাকে একটু সাজাবো, অ্যাড অ্যাকাউন্টে একটু ক্লিক করেন। এর জন্য আমরা দেখেন কিছু বললেন, এখান থেকে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করবেন, করার পর কী লেখা আছে দেখেন তো, অ্যাকাউন্ট ওভারভিউ আছে, এখানে ক্লিক করেন। আচ্ছা, আমরা কোথায় আসছি দেখেন তো, আমরা যে অ্যাড অ্যাকাউন্টে তৈরি করছি, এখন অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করতেছি। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রথমে কী লেখা আছে, পেমেন্ট মেথড কি লাগবে, লাগবে কিনা পেমেন্ট মেথড, আচ্ছা। তারপর কি আছে, ক্রিয়েট ফেসবুক পেজ, তার মানে অ্যাড চালাতে গেলে অবশ্যই আপনাকে একটা পেজ তৈরি করতে হবে। যেহেতু আমাদের একটা পেজ তৈরি করা আছে, বিদায় এখানে কী বলতেছে যে আপনি এটা সেটাকে কনফার্ম করেন, আপনার পেজ তৈরি করতে হবে না। যদি আমি কনফার্মে ক্লিক করি, আমরা হয়ে গেছে পেজটা, ওকে। আমরা ভেরিফাই করছি না ইমেলটার আগে, এই জন্য ভেরিফাই দেখাচ্ছে। এরপরে কী লেখা আছে, ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করেন। তারপর কান্ট্রি কোড কি, বাংলাদেশ, এই যে। তারপরে 01 বলেন তো নাম্বারটা, 764 0764 00 66
জিরো না দিলে মাঝে মাঝে নেয় না, আগে জিরো দিয়ে দেখবেন যে হয় কি না। জিরো আছে না, জিরো দিতে পারেন না দিতে পারেন, সমস্যা নাই, একই হিসাব। জিরো দিলেও যা হবে, না দিলেও তাই হবে। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে কী দেবো, ল্যাঙ্গুয়েজ কী দিবেন, কলেজ ইংলিশ। তারপর নেক্সট। এখন আপনি এটাকে কনফার্ম করার জন্য আপনি কী চান, কলে, হোয়াটসঅ্যাপে নাকি টেক্সট মেসেজে? টেক্সট মেসেজ দিলাম, হ্যাঁ। তারপর আপনার কাছে কল দেওয়ার সম্ভাবনা আছে, দেখেন তো কল দিয়েছি কিনা। কলে যাওয়ার সম্ভাবনা আছে, টেক্সট দিলেও কলে যায়, বাট জানি না কী যাবে, দেখেন তো কী যায়। কোড গেছে? পাইছেন কোডটা? আচ্ছা, কোড যদি আসলো না, আমরা এটা কেটে দিলাম। তাহলে আপনারা এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। সবচেয়ে সুবিধা আমরা হোয়াটসঅ্যাপ দিলে, তাই না? আচ্ছা, নিবে কি এখন দেখি। এটা কি এই নাম্বারটাই তো নাকি? দিলাম, হোয়াটসঅ্যাপ দিলাম, দেখেন তো গেছে কি না। 766-083 আর কিছু সাবমিট। This phone number has been added to your ad account. Okay, done. তাহলে বাকি থাকলো কি, আমরা তো গরিব, আমাদের আছে কার্ড আছে, গরিব না সবাই, গরিব, এই জন্য তো কার্ড নেই, আপনাদের ডিজিটাল কারেন্সি কার্ড নেই, স্কিপ করে দিলাম আপাতত। এই সে মূলত আপনাদের অ্যাড অ্যাকাউন্টের কাজগুলো, সেটাগুলো কোথা থেকে করছি আমরা, ভিডিওটা দেখে নিন কোথায় গিয়ে করছি, আর দেখানোর সুযোগ নেই। তারপরে এখান থেকে আমরা কোথায় যাব, আবার নতুন করে ক্যাম্পেইন লেখা আছে না, ক্যাম্পেইনে যদি আমি ক্লিক করি তাহলে আমি কোথায় যাবো, এই যে আমাদের সেই চেনা পরিচিত জায়গায় চলে আসবে, সেখান থেকে আমরা অ্যাড রান করবো। এখন কথা হচ্ছে স্যার, একদিনেই কি সব করে ফেলবো? কখনোই না, ঠিক আছে? প্রবলেমটা বলতেছি, ভিডিওটা অফ করে দিই তাহলে। আমরা কখনোই একদিনে এই সবগুলো কাজ করব না। কীভাবে করবো লিখে রাখতে পারেন চাইলে, অথবা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে, প্রথমে আমরা প্রথম দিনে আমাদের প্রোফাইলটা তৈরি করবো। যদি প্রোফাইলটা আগের হয় জাস্ট সাজাই নেব, আর যদি প্রোফাইলটা নতুন হয়, অ্যাকাউন্টটা নতুন হয়, তাহলে মিনিমাম একটা সপ্তাহ আপনি নর্মাল হিউম্যান বিংয়ের মতো অ্যাক্টিভিটিস করে প্রোফাইলটাকে গ্রো করবেন। প্রথম দিন প্রোফাইলটা খুললেন, তারপর আপনার ইনফরমেশনগুলো সব আপডেট করলেন। একদিনে কখনোই 2-3টা পেজের বেশি পেজে লাইক দেন না, আপনার প্রোফাইল থেকে আমরা পেজে লাইক দিই না, বা লাইক কমেন্ট শেয়ার করি না, এগুলো হাবিজাবি কোনো কিছু করার দরকার নেই। আপনার রিয়েল ছবিটা আপনি আপলোড দেবেন আপনার প্রোফাইল পিকচার হিসেবে, বুঝতে পারছেন? তারপরে প্রোফাইলে যেগুলো সেকশন আছে সবগুলো সুন্দর করে সাজাবেন, সাজায় 2-1 দিন রেখে দিবেন, কিন্তু ঢুকবেন বেরোবেন, এভাবে 1 সপ্তাহ গেল, ঠিক আছে? 1 সপ্তাহ পর আপনি কী করবেন, একটা পেজ খুলবেন, পেজটাকে ওই দিনেই সেমভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে? পেজটাকে সেট আপ করে নেওয়ার পরে আরেকটা কথা বলি, অ্যাকাউন্টগুলো সিকিউর করার একটা উপায় আছে। মনে করেন আপনার একটা আগের পেজ আছে, হ্যাঁ, অনেক আগে সাজানো বা অনেক আগে তৈরি করা লিগ্যাল একটা অ্যাকাউন্টের আন্ডারে আছে। আপনি যদি চান ওই পেজের অ্যাক্সেসটা, আচ্ছা ওই পেজের অ্যাক্সেসটা আপনি চাইলে আপনার নতুন প্রোফাইলে নিতে পারেন। এতে করে হবে কি, প্রোফাইলটাকে অথরাইজ হিসেবে ধরে নেয় তারা। এটা কিন্তু কোথা থেকে আমার শেখানো, আমার ব্যক্তিগত রিসার্চ থেকে বলতেছি, ঠিক আছে? সেটা হচ্ছে, আপনি যদি, যেমন আপনাদেরকে বলছিলাম যে আমাকে লিঙ্কডিনে আমাকে আগে রিকোয়েস্ট পাঠাইছে কেন, কারণ আমার প্রোফাইলে একটা ভ্যালু ছিল। তো আপনি যখন কোনো একটা পেজ, যে পেজের ভ্যালু আছে, ওই পেজের অ্যাক্সেস যদি আপনার নতুন অ্যাকাউন্টে রাখেন, তার মানে ফেসবুক ধরে নেয় যে আপনার প্রোফাইলটা অথেন্টিক। কারণ একটা প্রোফাইল অনেকদিন থেকে চলতেছে, পেজ চলতেছে, ওই পেজের আপনি একটা অংশ, তার মানে আপনার প্রোফাইলটাকে সে ধরে নেয় আপনি অথেন্টিক, ঠিক আছে?
যদি পারেন 2-1 দিনের মধ্যে একটা অ্যাক্সেস নিয়ে নেবেন কারো একটা পেজের, বা আপনার আগের একটা পেজ আছে ওটাও নিতে পারেন। আচ্ছা গেল, তারপরে পেজটাকে সেট আপ করবেন, তারপরে আপনার পেজটা যে রিলেটেড ওই রিলেটেড কন্টিনিউসলি প্রতিদিন একটা করে পোস্ট করবেন, প্রতিদিন একটা করে পোস্ট করবেন কন্টিনিউয়াসলি, বুঝছেন? এতে করে ফেসবুক বুঝবে যে আপনার পেজটা আসলে একটা বিজনেস রিলেটেড পেজ। ক্যাটাগরিটা অবশ্যই সুন্দর করে দিবেন। ক্যাটাগরি কি? পেজের ক্যাটাগরি কি? ক্যাটাগরি সবাই সিলেক্ট করতে পারেন পেজে? তো ডেইলি আপনি ওই ক্যাটাগরি রিলেটেড একটা করে পোস্ট করবেন। যদি আপনার পেজটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দেবেন, সেই ক্ষেত্রে প্রতিদিন মনে করেন যে একটা আজকে দিলেন হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস, পরের দিন দিলেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এরকম করে আপনার তো অনেকগুলো টপিক আছে। মডিউল যখন হাতে নেবেন দেখবেন যে টপিকের শেষ নেই। যে কোনো একটা লাইন নিয়ে একটা আপনি পোস্ট বানায় ফেলেন, একটা ডিজাইন করে আপলোড দেন, যেভাবে আপলোড দেওয়ার কথা ফেসবুক পেজে, তাই না? আর অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনারা ফেসবুক পেজে পোস্ট করবেন মেটা বিজনেস সুইট থেকে। কি বলছি? কখনোই সরাসরি পেজ থেকে, মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে পেজে ঢুকে করবেন না। পেজে ঢুকবেন, ঢোকার পরে কোথায় যাবেন? মেটা বিজনেস সুইট, এখান থেকে করবেন। আপনি সঠিকভাবে একটা টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন, একটা ছবি দিবেন, দেওয়ার পরে কী করবেন? পাবলিশ করে দিবেন। ঠিক আছে? আর একটা টিপস দেই, আপনার স্টোরি দেন না, যদি কোনো পোস্টের ক্যাপশন বাংলায় হয় সেটাকে স্টোরিতে দেওয়ার দরকার নেই। যদি কোনো পোস্টের ক্যাপশন বাংলায় হয় সেটা স্টোরিতে দিয়েন না। মানে আপনি যখন পোস্ট করতে যাবেন তখন একটা অপশন থাকে এখানে যে আপনি এই পোস্টটাকে স্টোরিতে দিবেন কিনা, আপনি যখন অন করবেন এবং ওই পোস্টের ক্যাপশন যদি বাংলায় হয় সেক্ষেত্রে আপনার লেখাগুলো ফেটে ফেটে যাবে। কেউ কি খেয়াল করছিলেন, পাইছিলেন? এই জন্য যদি ইংলিশে হয় সেই ক্ষেত্রে ওটাকে স্টোরিতে দিবেন, নাহলে বাংলায় কখনো দিবেন না। প্রফেশনালিজম যেটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনার পোস্ট করবেন কন্টিনিউয়াসলি প্রতিদিন একটা করে, টানা 7 দিন করলেন। তারপরে গিয়ে আপনি কী করবেন? আপনি তো সব কিছু তৈরি করছেন না? আমরা তো পেজ তৈরি করার পরে কী করতেছি? বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবো। তারপরে কী করবো? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। ঠিক আছে? পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্ট দুইটাই একদিনে করতে পারেন, একদিনই সাজায় সুন্দর করে রেখে দেবেন। বাট পেমেন্ট মেথডটা অ্যাড করা যাবে না। পেমেন্ট মেথডটা একদিন পরে অ্যাড করবেন, সাজায় রেখে দিলেন, তার একদিন পরে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। ঠিক আছে? হ্যাঁ, তার একদিন পরে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এবং তার 2-1 দিন পরে আপনি অ্যাড রান করার প্রিপারেশন নেবেন। একবারে সব কিছু করেন না, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। নমতে তো হওয়ার সুযোগ নাই, আমি 7 দিন পোস্ট করতে বলছি। রেগুলার নিয়ম মেনে পোস্ট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনালিজম ধরে রাখা, এর চেয়ে প্রফেশনাল ওয়ে আর নাই। যদি আপনি এর চেয়ে কম প্রফেশনাল ওয়ে ফলো করেন আপনি সাকসেস হতে পারবেন, বাট আপনার অ্যাড অ্যাকাউন্টে ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। বুঝছেন? আমার ডিজেবল হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়। কারণ আমি শিখতে গিয়ে অনেক প্যারা খাইছি, নিজে নিজে অনেক টাকাও নষ্ট করছি, অনেক অ্যাড অ্যাকাউন্টও নষ্ট হয়েছে এবং আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো। আমি জাস্ট রিসার্চ করতে গিয়ে যে কোনটা দিয়ে কী হয়। বুঝতে পারছেন? তা আমার আপনাদের তো এই সময় নষ্ট করার দরকার নেই, তাই না? যেভাবে বললাম যদি এভাবে ফলো করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি অ্যাড রান করার জন্য সুন্দর একটা ওয়ে তৈরি করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই?